22,000 কোটি টাকা বরাদ্দ নবম পে স্কেল বাস্তবায়নের জন্য 21 জানুয়ারি নবম পে স্কেল সম্পর্কিত চূড়ান্ত রিপোর্ট উপস্থাপন করা হবে। তাহলে প্রশ্ন হলো পে স্কেল কবে থেকে হতে যাচ্ছে। পে স্কেল কার্যকরের সময়সীমা আংশিক বাস্তবায়ন 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন পে স্কেল কার্যকরের চেষ্টা করা হচ্ছে। পূর্ণাঙ্গ বাস্তবায়ন 2026-27 অর্থ বছরের শুরু থেকে, অর্থাৎ 1 জুলাই 2026 থেকে এটি পুরো মাত্রায় কার্যকর করার লক্ষ্য ধরা হয়েছে। বেতন ও গ্রেড সংক্রান্ত প্রস্তাবনা। সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন। বর্তমানে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণেরও বেশি এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,20,000 টাকার বেশি করার প্রস্তাব রয়েছে। বেতন ও বৈষম্য। সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের ব্যবধান 1:8 রাখার সুপারিশ করা হয়েছে। গ্রেড পদ্ধতি পূর্ববর্তী আলোচনায় গ্রেড কমানোর কথা থাকলেও শেষ পর্যন্ত বিদ্যমান 20টি গ্রেডেই বহাল রাখার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বাজেট এবং আর্থিক প্রস্তুতি। অতিরিক্ত বরাদ্দ। নতুন পে স্কেল কার্যকরের লক্ষ্যে চলতি 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে বেতন খাতে বরাদ্দ 22,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। মোট ব্যয় পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারের অতিরিক্ত 70 থেকে 80,000 কোটি টাকা প্রয়োজন হবে। পে কমিশনের প্রতিবেদন এবং পরবর্তী ধাপ। প্রতিবেদন জমা আগামী 21 জানুয়ারি 2026 তারিখে কমিশনের প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে। উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রতিবেদন জমার পর এটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে এবং সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। অর্থ উপদেষ্টার বার্তা ও আন্দোলন। ধৈর্য ধরার আহ্বান। অর্থ উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং প্রতিবেদন পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কর্মচারী নেতাদের আলটিমেটাম। 31 জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়িত না হলে কর্মচারী নেতারা আত্মহননের মতো কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন। তারা 12টি গ্রেড এবং সর্বনিম্ন 35,000 টাকা বেতনের দাবি জানাচ্ছেন। তো